হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেঘলা আকাশের নিচে ছোট্ট একটি গ্রাম, যেখানে বৃষ্টি নামলেই কাদা পথগুলো আরও কর্দমাক্ত হয়ে যায়। সেখানেই থাকে ছোট্ট শুভ, তার বাবা আনোয়ার মিয়া, আর নতুন সৎ মা রূপা। শুভর মা অনেক ছোট বয়সেই মারা গিয়েছিল, তখন সে মাত্র 5 বছরের। বাবা অনেক কষ্টে তাকে মানুষ করছিলেন, কিন্তু সংসারের সব কাজ একা সামলানো তার পক্ষে কঠিন হয়ে যাচ্ছিল। তাই শুভর ভালোর জন্যই আনোয়ার মিয়া আবার বিয়ে করলেন। কিন্তু শুভ মেনে নিতে পারেনি নতুন মাকে। তার মনে সবসময় ভয়, যদি সৎ মা তাকে ভালো না বাসে, যদি অন্যদের মতো শুধু নিজের কথা ভাবে। এই ভাবনাই তাকে আরও দূরে সরিয়ে দিল রূপার কাছ থেকে। রূপা চেষ্টা করেছিল শুভকে কাছে টানতে, কিন্তু শুভ কিছুতেই মায়ের কাছে আসত না। মা ডাকাও ছেড়ে দিয়েছিল। একদিন স্কুল থেকে ফিরে দেখে তার প্রিয় জামাটা ধোয়া হচ্ছে না, মাটিতে পড়ে আছে। শুভ রেগে গিয়ে বলল, আমার মা থাকলে কখনো এমন হতো না। রূপার মন খারাপ হয়ে গেল, কিন্তু সে কিছু বলল না। শুধু মনে মনে প্রতিজ্ঞা করল, একদিন শুভ নিজেই তাকে মা বলে ডাকবে। ভালোবাসার ছোঁয়া। একদিন হঠাৎ শুভ প্রচণ্ড জ্বরে আক্রান্ত হল। বাবা তখন কাজে, বাড়িতে শুধু রূপা আর শুভ। রূপা কোনো কিছু না ভেবে সারা রাত শুভর পাশে বসে থাকল। কপালে পানি দিল, নিজের হাতে ওষুধ খাইয়ে দিল। শুভ আধঘুমে অনুভব করল, একটা মায়ের মতো কোমল হাত তার মাথায় বুলিয়ে দিচ্ছে। পরদিন সকালে শুভ একটু সুস্থ হলে দেখল, তার সৎ মা না খেয়েই তার জন্য বসে আছে। শুভ প্রথমবারের মতো অনুভব করল, হয়তো এই মানুষটি সত্যিই খারাপ নয়। তারপর থেকে ধীরে ধীরে শুভর মন বদলাতে লাগল। একদিন স্কুলে এক বন্ধু জিজ্ঞেস করল, তোর মা কেমন? শুভ এক মুহূর্ত চুপ থেকে বলল, আমার মা খুব ভালো, খুব ভালোবাসে আমাকে। পাশে দাঁড়িয়ে থাকা রূপার চোখে জল চলে এলো। অবশেষে সে তার প্রাপ্য ভালোবাসা পেল। শুভ প্রথমবারের মতো রূপার হাত ধরে বলল, চলো মা, বাড়ি যাই। সেদিন আকাশে রোদ লেগেছিল, শুভর মনেও। সেই